আজকে আমি আপনাদের খুব সহজে চীন হাঁসের মাংস রান্নার রেসিপি দেখিয়ে দেব। বাসা ট্রাই করে দেখবেন, অনেক মজাদার হবে। আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন। প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর একটা পাত্রে কিছুটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর পরিমাণ মতো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দেব। তেল দিয়ে দেব। আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাগুলো আগে থেকে ব্যালেন্স করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব ঢেকে। তারপর একটা পাত্র নিয়ে কিছুটা তেল দিয়ে দেব। এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটু ভাজা ভাজা হলে দেখবেন বাদামি কালার চলে আসছে পেঁয়াজ কুচিতে। তখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে দেখবেন কিছুটা পানি ছেড়ে দেবে। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নেওয়ার পর আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পানি দিয়ে দেব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢেকে কিছু সময় জ্বালানোর পর আমি ওটাকে উঠিয়ে নেব। আর হ্যাঁ, কেউ যদি আলু দিতে চান তাহলে আর কিছুটা আলু ছোট ছোট করে কেটে নেবেন। আমি যেমন নিয়েছি, নিয়ে ধুয়ে নিলাম। তারপর এদিকে মাংসগুলা অনেকটা দেখতে সুন্দর হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতটুকু পানি আছে ওটা শুকাতে হবে। আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলা দিয়ে দেব। তারপর দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলু আর মাংস দুটোকে একসাথে কষিয়ে নেব। কষানো শেষ হলে গরম হালকা গরম পানি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য। যে পরিমাণ পছন্দ রাখতে চান সে পরিমাণ দিয়ে দেবেন। আর হ্যাঁ, হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। পানি দেওয়ার পর কিছুটা কাঁচামরিচ দিয়ে নেব, যাতে করে কাঁচামরিচের ফ্লেভার আসে। তারপর অনেক সময় ধরে জ্বালাবো। জ্বালানোর পর পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন ভালো করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আলু দেখবেন সিদ্ধ হয়ে গেছে। তারপর পরিমাণ মতো ঝোল রেখে গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো। দেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো হালকা আছে। তারপর ঢেলে নেব। দেখবেন অনেক মজাদার হয়েছে। একবার ট্রাই করে দেখবেন বাসায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তরকারিটাও কেমন ঘন ঘন হয়েছে। কেউ বেশি ঝোল রাখতে চাইলে আরও রাখতে পারেন, কম রাখতে চাইলে কম রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর